তুমি ভুল করো ঠিক করো, যাই করো, পুলিশ যখন হুম। তোমার বাড়িতে বাম কাঁদানি পাতাতে তুলে আনবে তখন বুঝতে পারবা। ভাই গরিব মানুষ করে ফেলতে আর কোনোদিন করবো না, একটা বারে করে দেন। তুমি গরিব মানুষ, তুমি ছেলে মানুষ, তুমি ছোট, তুমি বাচ্চা, ঠিক আছে। হুম। মানুষ মাত্র ভুল হয় না। আমি মানুষ মাত্র ভুল ধর। হয় এটা ঠিক। হ্যাঁ ভাই। মানুষ মাত্র ভুল হয় এটা ঠিক, কিন্তু এই ধরনের ভুল। অনেক বড় ভুল করেছি আমি। মুফতি সাহেবের পায়ে জড়িয়ে ধরবো, ভুল করে ফেলি। পুরো আমার লাইফটাই শেষ এমনি। তোমার লাইফ এমনি পুলিশ শেষ করে দেবে, আমাকে শেষ করতে হবে না। কি করবো বলেন এখন ভাই, বাঁচান না একটু। তুমি প্রথমে আমাকে কি বললে, যে আমাকে প্রথম বলেছে যে অন্য একজন দিয়েছিল, প্রথম বলেছে এক জায়গা থেকে পেয়েছি, তারপর বলেছে অন্য একজন দিয়েছে, তারপর বলেছে মেসেঞ্জারে দিয়েছে। আমি যখন তোমাকে বললাম যে তুমি যে ইমেল আইডি দিয়ে ফেসবুক খুলেছো, একই ইমেল আইডি দিয়ে গুগল জেমিনাই খুলেছো, সেই ইমেল আইডি থেকে তুমি এআই দিয়ে এটা বানিয়েছো। হুম। ভাই ও বাঁচার জন্য বলেছি, বাঁচার একেবারে জন্য বলছো বলেছি। না? তুমি আমার এতটা বোকা মনে করো আমি শুধু নাকে বাদ দেই? ভুল হয়ে গেছে ভাই। আমার প্লিজ ভাই, 36 আমি বছর করবো বয়স, না। 16 বছর থেকে আমি ফেসবুক চালাই। এখন একটু ক্ষমা করে দেন না প্লিজ। আমি কি ক্ষমা আমি করবো তোমার? আমি ভাই ক্ষমা করবো তুমি আমি বলো? পুরো শেষ ভাই, নাইলে আমি আত্মহত্যা করবো। আত্মহত্যা করবে, ঠিক আছে। তা তুমি এই কথাটা এখন আমাকে বলছো কেন? ভাই সারাদিন, ভয়তে আমি, আমার বয়স কম ভাই, আমি বুঝতে পারছি সারাদিন না আমি কাল রাত্রি 12টার পর থেকে আমি ওই ভিডিওগুলো কাল রাত্রি 12টার সময় আমার কাছে এসছে। 12টার হুম। পর থেকে আমি রাত্রে থানাতে কথা বলেছি, কাল রাত্রেই থানাতে কথা বলেছি। বলার পরে আমি আজকে সারাদিন বসিরহাট সাইবার ক্রাইম থানায় ছিলাম। শুধু তুমি নয়, এই ধরনের বাঁদরামো যারা করছে একটাকেও হুম। ছাড়বে না, আমি বলে দিলাম। কি করবো আমি এখন, তো বলেন প্লিজ, আমাকে একটু বাঁচান তোমার না। বয়স কত বলো, তোমার বয়স কত? করি। তা তোমার বয়স কুড়ি, কাইম সাহেবের বয়স 60 বছর। এটা যদি ভাই কেউ আমি তোমার, আমি শোনেন, আমি কাল যাচ্ছি, গিয়ে পায়ে জড়িয়ে যাচ্ছি। ভুল করে ফেলেছি। মানুষ মাত্রই ভুল হয় না, একটাবার ক্ষমা করে দেন। আমি ফেসবুক আইডি আমি সব ডিলিট করে দিয়েছি, আমার বাড়ি থেকে জানলে। যে অন্যায় করেছে এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না, তুমি জানো? ভাই সত্যি আমার, কি বলবো আমি বুঝতে পারছি না। এ অন্যায়ের ক্ষমা নেই। তোমার বাড়ি কোথায়? বসিরহাট ভাই। বসিরহাটের কোথায়? ওই তো ভেবে চৌমাথা এরকম। ভেবিয়া চৌমাথার বসিরহাট এক জায়গায় হলো? ভেবে চৌমাথা তো বসি মুরারশাহী চৌমাথার কাছে। বসিরহাটই বলে সবাই না। বসিরহাট বলে? বসিরহাটের লোক আমরা, বসিরহাট উত্তর। ভাই তুমি প্লিজ, আমি আমি আপনার কাছে নাই যাচ্ছি, পায়ে জড়িয়ে দেবো, আমার ভুল হয়ে গেছে। পায়ে জোগানো টগানো ভাই ছাড়ো। আমি অলরেডি তোমার নামে বসিরহাট সাইবার ক্রাইম থানায় মামলা করেছি, মাটিয়া থানায় করেছি। হুম। হালুয়াটা বাকি আছে, ওটা মেল করতে পারিনি, ওদের ইমেল আইডি পাচ্ছিলাম না বলে। বাদিয়া থানায় মেল করেছে। কি করবো তাহলে আমি, বলেন। এক পেপার ক্ষমা হয় না, মানুষ তোমার হাতে পায়ে ধরছে, প্লিজ। তোমার পাবলিক যদি তোমার এই পাবলিক যদি তোমার, তুমি তুমি একটা জিনিস বলো, তোমার কুড়ি হ্যাঁ বছর তুমি 20 বছর বয়সে টাইম সাহেবের মতো তুমি বয়স্ক মানুষ, তুমি উনি ভাই ও, হুজুর, ভাই একটা কথা বলবো। তুমি সব ছেড়ে দাও। তোমার আব্বার ছবি যদি কেউ এরকম করতো, আমার আব্বাও হুজুরের ভক্ত, কিন্তু ইয়ং ছেলেদের এতে পড়ে না, মাথা বিগড়ে গেছে। একটা তুমি বার ক্ষমা করে দেন আমি। তুমি ওই আইডিতে একজন ক্রিকেটারের ছবি দিয়ে রেখেছো। হ্যাঁ, কলকাতার ক্রিকেটার। আমি ও আইডি টাইডি সব ডিলিট করে দিয়েছি, আর কোনোদিন ফেসবুক চালাবো না। সব আমি কি করবো আমি বুঝতে পারছি না। করতে পারলে, আমি শুধু ভাবছি। আমি আমি ভাই। আমার ভিডিওতে বলেছিলাম, আমার আমার তখন আমি যখন বসিরহাট সাইবার ক্রাইম থানাতে যখন যাই, ওখান থেকে যখন বেরিয়েছি, তখন হুম। মোটামুটি বসিরহাট সাইবার ক্রাইম থানা তোমাকে ট্র্যাক করে ফেলেছে অলরেডি। তুমি কে, বসিরহাট সাইবার ক্রাইম থানা অলরেডি। পুলিশ দেখো, পুলিশ চাইলে অনেক কিছু করতে পারে, শোনো। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আমি স্বীকার করছি, আমি স্যালেন্ডার করছি। তুমি স্যালেন্ডার করো, যাই করো, তোমার নাম্বার আমি রাখছি। কালকেরে আমি অফিসে যাই, মাতিন না সাহেবের সঙ্গে কথা ভাই বলবো। শোনেন না প্লিজ আমাকে। আমার, হ্যাঁ হ্যাঁ। শোনো, আমি মাতিন সাহেবের সঙ্গে কথা বলবো, হ্যাঁ, তারপর সাইবার ক্রাইম থানায় কথা বলবো। যদি হ্যাঁ। পুলিশ নর্মালি মিটিয়ে দেয়, তাহলে বিষয়টা নর্মালি মিটে যাবে। আমি আমার কথা একটু শোনেন। বলো। আমি ভুল করে ফেলেছি অনেক বড়। আমি
যদি বলেন আমি পায়ে জড়িয়ে দিয়ে ক্ষমা চেয়ে নেবো, এ ক্ষমারে এমনি ঠিক আছে, তুমি ক্ষমা চাবে, ক্ষমার সব ঠিক। অযোগ্য। শোনেন শোনেন স্যার, একটু শোনেন। ভুল আর করে বলছি, ফেলেছি অনেক বড়, কিন্তু এই বয়সে আমার জীবনটা শেষ করে দেবেন একটুখানি প্লিজ। না, আমার মনে হচ্ছে আমি এখনই আত্মহত্যা করি, এত বড় তুমি ভুল করে আমি নিজেই ই ব্যক্তিগতভাবে করতে পারছি। নওশাদ সিদ্দিকীকে ভালোবাসো, আব্বাস সিদ্দিকীকে ভালোবাসো, এটা আলাদা কথা, তুমি তাদের ভাই আমি ভালোবাসতেই, তুমি আইএসএফ করো, ঠিক আছে, করতেই পারো তুমি। এবার ভোট করছো কালিমুল্লারে, তুমি করতেই পারো, তোমার ভালো লাগে। কিন্তু হ্যাঁ তাই হ্যাঁ বলে হ্যাঁ। একটা মানুষের ছবি এইভাবে, শুধু একটা ছবি করোনি, অনেক বড় অন্যায় করেছি, অনেক বড়। একাধিক ছবিতে তুমি কাইম সাহেব শুধু জামিয়ার স্টেজে জেকেরের মসজিদে যে ছবিটা জেকের করাচ্ছেন উনি, সেই ছবিতে হুম, তুমি একটা গাঁজা ইয়ে লাগিয়ে দিলে, ধোঁয়া। তোমার একবারও বিবেক কাঁদলো না, কাঁপলো না? ভুল করে ফেলেছি। আমিও জামিয়ার একজন ভুল সদস্য। বলছো না? তা তুমি জামিয়ার সদস্য যদি হও, তা তোমার একবারও মন চাইলো না তুমি সব ছেড়ে দাও, লোক হুজুর টুজুর সব ছেড়ে দাও? ভাই যদি কি তোমার বলেন তো, আব্বা, তোমার আব্বার ছবি আমি এরকম করতাম, তোমার কত কষ্ট হতো বলো তো? কষ্ট হতো, অনেক কষ্ট হতো। আমার আব্বা জানলে আমাকে মেরেই ফেলবে একদম, আমার কেউ জানলে আমার বাড়ির। আমি কি করবো, মনে হচ্ছে আমি এখনই আত্মহত্যা করি। আমার মাথায় আমি কিছু কাজ করছি না, কি করবো আমি, এত বড় ভুল করে ফেললাম। থেকে আমাদের নিজে সংগঠনের ছেলেরা আমাকে প্রচুর ফোন করেছে, তারাই আমাকে ছবি টবি সব পাঠিয়েছে। আমি হুম মাতিন সাহেব ক্যান্ডিডেট, আমি অফিসে প্রচন্ড ব্যস্ততার মধ্যে আছি, কাজ কাম করছি, এত হুম হুম। ব্যস্ততার মধ্যে কেন সব কিছু ফেলে রেখে আমি বসে রয়ে গেছি। এবং তুমি নয়, আমি বলছি তো, না, যারা মাতিন অন্যরা করলেও আমি একটু বেশি করে ফেলেছি। যারা মাতিন সাহেবের নামে এই সমস্ত ভিডিও করেছে, অন্যায় অন্যায় যারা ভিডিও করেছে, যারা হ্যাঁ, সত্যি সত্যি ভিডিও করেছে, যাদের কাছে অনেক প্রমাণ বড় আছে, যারা প্রমাণ আমি ছাড়া ভিডিও করেছে, একটা কারো ছাড়া হবে না। আমাকে একটু প্লিজ না, আমি পুরো শেষ ভাই, বাঁচান না প্লিজ। একটা বার ক্ষমা করে দিন, মানুষ ভুল করলে একবার ক্ষমা করা যায় না? না, এটা ঠিক আমি আছে, মনে হচ্ছে আমি ব্যাপারটা এখনই আমার হাতে আত্মহত্যা করি। নয়, ব্যাপারটা আমার হাতে নয়। আমি কালকে অফিসে যাই, মাতিন সাহেবের সঙ্গে, কাইম সাহেবের সঙ্গে ব্যাপারটা কথা বলি, ঠিক আছে? কাইম, শুনুন শুনুন, আমি নাই আসছি স্যার। না তুমি এক্ষুনি এসো না ভাই, আমি তোমার অনুরোধ করছি, তুমি অফিসে এসো না। কোথায় কোথায় একটু গেলে আমি হাতে পায়ে জড়িয়ে ধরলে মনে হয় আমি ক্ষমা করে আমি দেবে। তোমাকে বলি, শোনো, তুমি অফিসে এসো না, এক্ষুনি তুমি অফিসে এসো না। ভাই তাহলে বলবেন ক্ষমা করবেন কি না, না এটা আমি। আরে ভাই, আমার হাতে কি কিছু, তুমি আমার ছবি ইয়ে করেছো? তাও আপনি এবারটা করেছেন না, ইচ্ছে করলে পারবেন। যদি বলেন ক্ষমা করবেন না, তাহলে আমি কিছু একটা বেছে নেবো। দেখো, আমি তোমাকে বলি, শোনো, কাইম সাহেব, মাতিন সাহেব একেবারে অবুদ্ধ লোক না, অসামাজিক লোক না, তারাও সামাজিক লোক, তারাও সমাজে থাকে, তারাও সমাজে প্রতিষ্ঠিত। এবার যদি আমাদের গ্রামের কেউ জেনে যায়, তো আমি শেষ, পুরো মেরেই ফেলবে। তা তুমি এই ছবিটা করার আগে ভাই, এইটা এখন যেটা তুমি আমাকে বলছো, গ্রামের কেউ যদি জেনে যায়। ভাই আমি বলছি যে আমি অস্বীকার করেছি। আমি মাঠে আমার কাজই করিনি, কি করবো বলো, ভুল করে ফেলেছি একটা। যদি আপনার ভাই এমন করে ফেলতেন, আমি রাত্রি এমন খাইনি, আমি পুরো শেষ। কি করবো কাল, বুঝতে পারছি না, এই রাত্রি কালকে আমার। রাত্রে খুব আনন্দ হচ্ছিল বলো? হ্যাঁ হ্যাঁ। কাল রাত্রে তোমার খুব আনন্দ হচ্ছিল না? ভুল করে মাথায় এই গেছিল, বলেন কি করবো। আমি আমি স্যালেন্ডার করছি তো না। না তুমি যদি বলেন, না আমি সরি, যদি বলেন যে আমি ক্ষমা নেই, জেলে যেতে হবে, তাহলে আমি আত্মহত্যা করবো। কোনো এ না আমি। আমি তোমাকে বলেছি, কাইম সাহেব, মাজিদ সাহেব অতটা অসামাজিক লোক নয়, ঠিক আছে, সামাজিক লোক তারা। আমি তাদের সঙ্গে কথা বলবো। না, আপনি যদি আশ্বাস দেন তাহলে আমি ঘুমাবেন, আমি মরিয়ে যাবো, আমার কোনো এ নেই। তুমি আমার তুমি কন্ডিশনটা বুঝতে পারছো না, আমি এই বাগানে এখানে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে আমি এক্ষুনি শেষ হয়ে তুমি যাবো। নিশ্চিন্তে থাকো, তোমার কিচ্ছু হবে না, এতটুকু আমি তোমাকে বলে দিলাম। আর আর একটু পোস্ট করেন যে ভুল করে ফেলেছি, ক্ষমা চেয়েছে। আমি গিয়ে এই না, আর কোনোদিন জীবনে আমি ফেসবুকও চালাবো না, কিছু করবো না, আর হুজুরি হাতে বায়াত হয়ে যাবো। কোথাও বাইরে হতে হবে না ভাই, অতটা কিছু করতে হবে না। তো আপনি বলেন ক্ষমা করবেন কিনা। ও, ক্ষমাটা তুমি আমার ছবি এ করেছো যে আমি ক্ষমা করবো? আমি ক্ষমা করার কি? চাইলে আমি আপনি একটু কথা বলেন, এখনই বলেন না প্লিজ, না এটা আমার এই পাচ্ছি কালকে না ভাই। রাত্রে প্রায় 2টো বাজতে যায়। যে মাতিন আমার সাহেব ঘুমই আসছে না, সন্ধ্যে থেকে আমার হার্ট অ্যাটাক করে এমন এ হচ্ছে। বাবা মা জিজ্ঞেস করছি, আমি কিছু বলতেই পারছি না, এখানে এসে
কি করে ফেললাম জীবনে? এত বড় ভুল আমার জীবনে হয়ে গেল। ঠিক আছে, তুমি তুমি আমার রাখো। ফটো, হ্যাঁ, তুমি আমার ফটো দেখলে বুঝতে পারো আমি রোগা পাতলা ছোট্ট। তুমি রাখো। হ্যাঁ, বলেন, তুমি- আশ্বাস দেন কিছু। আমি তো তোমাকে বললাম আমি ক্রাইম সাহেবের সঙ্গে, মাসিন সাহেবের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, আরে একটা পোস্ট করেন যে আরে ওইসব, আমি এমনি আমার সব ডিলিট করে দিয়েছি, ফেসবুক সহ ও আইডি আমি পার্মানেন্টলি ডিলিট করে দিয়েছি। আর ওই একবার পোস্ট করেন যে ভিডিওগুলো ছবিগুলো আর পোস্ট করেন না, ক্ষমা চেয়েছে একবার ওটা টুকু আমি নিয়ে বলবো যান। যে রাখানো সম্ভব? ওটা কি আমার হাতে আছে? না না, আপনি ছবিগুলো পোস্ট করেন এখন ওই বাঁচতে গেলে এক- তোমারই পাল্টা ভিডিও করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন বাঁচতে গেলে তোমারই পাল্টা ভিডিও করতে হবে। ক্ষমা যাবো। তুমি আমার নাম করে ভিডিও করতে পারো, সেটা কথা না, যে ভাইয়ের সঙ্গে আমার কথা না আছে। না, আমি একটা ভিডিও বানিয়ে তোমাকে দিচ্ছি, তুমি আপলোড করে দাও, হ্যাঁ। তুমি ভিডিও পাঠাও, আমি ক্রাইম সাহেবের কাছে পাঠিয়ে একবার কথা বলে তারপর জানাও, ভিডিওটা করে পাঠাও। ক্ষমা হবে তো, একটুখানি আশ্বাস দেন প্লিজ, এইটুকু। তুমি ভিডিওতে কি আমি বলবে? বলবো আমি ভুল করে ফেলেছি অনেক বড়, আল্লাহর রাস্তে ক্ষমা করে দেন, আর কোনোদিন এরকম হবে না, নাকি? ঠিক আছে, তুমি ভিডিওটা করে পাঠাও। তুমি একটুখানি আশ্বাসটা দেন প্লিজ, যে তোমাকে বলেছি তো তারা এখানে, অমানুষ না, তারা অসামাজিক না, আমি তোমাকে বলেছি তো। হ্যাঁ হ্যাঁ, ভাই, হ্যালো। আমি তো তোমাকে বলেছি ক্রাইম সাহেব, মাসিন সাহেব অসামাজিক নয়, সামাজিক লোক তারা। ঠিক আছে, বুঝতে পারছি, আমি কি করব, আমার মাথায় কাজ হচ্ছে না। তুমি ভিডিওটা করে আমাকে পাঠাও। এক্ষুনি আমার আমার চোখ মুখ বসে গেছে পুরো। তুমি না একটুখানি ভিডিও কল করেন আমার সাথে, আমি কথা বলি একটুখানি, প্লিজ প্লিজ ভাই প্লিজ। তুমি আমাকে চেনো? বলো, আমি যে ফেসবুকে চিনি, 2-1 দিন ধরে দেখা আপনার ভিডিও। ঠিক আছে, তুমি ভিডিও কল করো।